আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। থেকে মোহাম্মদ নাজমুল হোসেন, কোথা থেকে? ব্রাহ্মণবাড়িয়া থেকে স্যার। নাজমুল। জি স্যার। নাজমুলের বয়স কত? স্যার আমার বয়স 26 বছর স্যার। বলেন, 26 বছরে নাজমুলের কি কষ্ট? স্যার আমি গত 25 থেকে 26 দিন আগে স্যার এই যে আমি জব করি পুলিশে, তো অফিস থেকে আসছিলাম স্যার। আসার পথে হঠাৎ করে আমার পেন হচ্ছিল, মনে হচ্ছিল যে আমি বুঝি না। গত স্যার 25 থেকে 26 দিন আগে। মুখের কাছে মোবাইল নিয়ে জোরে কথা বলেন। স্যার আমি গত 25 থেকে 26 দিন আগে অফিস থেকে আসার পথে হঠাৎ করে আমার যে কোমরে পেন হচ্ছিল প্রচুর। তো আমি কোন রকম বাসায় আসার পরে মোটামুটি ব্যাক পেন কিছু ওষুধ খাই আর কি। ওষুধ খাওয়ার পরে এখন ডাক্তারের কাছে যাই। যাওয়ার পরে উনি আমাদের রিল্যাক্সও একটা ওষুধ দেয়। ওষুধের নাম বলার দরকার নাই, ডাক্তারের নাম বলবেন না। আপনি ডাক্তার কাছে গিয়ে ওষুধ খেয়েছেন, তারপরে? স্যার আজকে 25 দিন হলো, কিন্তু স্যার আমার কোনো উন্নতি নাই স্যার। 25 দিন হওয়ার পরেও আমার পেনটা আগের মতোই আছে স্যার। আপনি পুলিশ সার্ভিসে আছেন এবং ব্রাহ্মণবাড়িয়া আপনার পোস্টিং, এই তো? জি স্যার। ওকে, আপনি ওষুধটা খাবেন আর আমি আমার চিকিৎসার কথা বলবো, বাট তার আগে আমি একটু আপনাকে বলবো আপনার বিছানার পাশে দাঁড়ান। ব্যথাগুলো কি কোমরেই থাকে না কোমর থেকে পায়ে আসে? না স্যার, পায়ে আসে না স্যার, কোমরেই থাকে। বিছানার পাশে দাঁড়ান, জি স্যার। দাঁড়িয়ে দুই হাঁটু সোজা রেখে সামনের দিকে বাঁকা হন, দেখেন কোনো অসুবিধা হয় কি না। না স্যার, তেমন কোনো অসুবিধা হয় না। অসুবিধা হয় না? না স্যার। দাঁড়ানো অবস্থায় পিছন দিকে সোজা হন, পিছন দিকে বাঁকা হন। দাঁড়ানো অবস্থায় পিছন দিকে বাঁকা হন। জি স্যার। কোনো কষ্ট হয়? না স্যার, এখন কষ্ট হয় না স্যার। আপনি বিছানায় শুয়ে পড়েন, জি স্যার। শুয়ে দুই হাঁটু টেনে বুকের দিকে আনেন। জি স্যার, এখন হালকা পেন হচ্ছে। আপনি আপনার ডান পা হাঁটু সোজা রেখে আস্তে আস্তে উপরের দিকে উঠান। জি স্যার। উঠাতে পারেন ডান পা? জি স্যার, এরকম করতে পারি স্যার। কতটুক পারেন? মুখের কাছে ফোন এনে কথা বলেন। স্যার অনেকটাই উঠে স্যার। আচ্ছা, বাম পা উঠান, জি স্যার। পারেন? জি স্যার, এটাও পারি স্যার। আচ্ছা, এখন আপনি উপর হয়ে শোন। জি স্যার। উপর হয়ে শুয়ে দুই হাত মাজায় রাখেন, বালিশ সরিয়ে দিন। জি স্যার। এখন মাথা এবং কাঁধ উঠিয়ে দেখেন কতটুক পারেন উঠাতে। স্যার এটা প্রায় স্যার 10-12 ইঞ্চি মতো উঠে, এরপর স্যার ব্যথা হয় স্যার। আচ্ছা, আপনি ভালো করে শোনেন। আপনি কি আমার আপনি কি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? সরি স্যার, এখনো সাবস্ক্রাইব করা হয় নাই স্যার, তবে আমি এখনই করবো স্যার। আপনি এখন সাবস্ক্রাইব করবেন এবং আগামী দিনে আপনার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, আরও যারা পুলিশে কাজ করে তাদের কমপক্ষে 20 জনকে আপনি সাবস্ক্রাইব করবেন, কথা দিলেন কিন্তু। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনি 1 পোয়া নারকেল তেল নেবেন, তার মধ্যে 20 কোয়া রসুন দিয়ে ছেঁচে এটাকে দেখবেন যে খানিকক্ষণ গরম করলে, অ্যারাউন্ড 10 মিনিটস গরম করলে লাল লাল হবে, কালো যেন হয় না। এটা একটা কাপের মধ্যে, এরকম একটা কাপের মধ্যে আপনি ঢেলে রাখেন। ঢেলে রাখার পরে প্রতিদিন সকালে, দুপুরে এবং রাতে উপর হয়ে শুয়ে এই কাপ থেকে তেল নিয়ে, আপনি কি বিবাহিত? জি স্যার, বিবাহিত স্যার। আপনার ওয়াইফকে বলবেন কোমরের মধ্যে এটা ডলবে। ওই যে একটা ভিডিও দিয়ে দিছে আপনার জন্যে, ওই দেখেন ওই যে একজনের মাজার উপরে সুন্দর করে ডলছে। জি স্যার, আমি দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আপনি কোমর পর্যন্ত ডলবেন। ডলার পরে এখানে ঠান্ডা সেক দেবেন। এই তেল মুছবেন না, তেলের উপরেই ঠান্ডা সেক দেবেন। ঠান্ডা সেকটা কীভাবে দেবেন? এখনই একটা টাওয়াল, এত বড় একটা টাওয়াল, এটা নিয়ে ভাঁজ করে পানিতে ভিজান, হালকা চিপে পলিথিন ব্যাগের মধ্যে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেন। বাই টুমোরো মর্নিং, আগামীকাল সকালে আপনি যখন উপর হয়ে শুবেন, শোয়ার পরে এই নারকেল তেল, রসুনের এই লোশনটা ওখানে ডলে 10 মিনিট ডলে ঠান্ডা সেকটা দিয়ে
কমপক্ষে 10 মিনিট রাখবেন, উপরে একটা ড্রাই টাওয়াল দিয়ে ঢেকে দেবেন। জি স্যার। স্যার একটু স্যার প্রশ্ন ছিল স্যার, আমি যখন স্যার দেবো তখন কি স্যার এই যে প্রতিবার কি স্যার ওই যে তেলটা গরম করতে হবে? না, একবার 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 প্রতিবার গরম করলে হবে না। এইটা দিতে থাকেন, উপরে শুয়ে 2 হাত পেছনে রেখে মাথা এবং কাঁধ উঠাবেন কমপক্ষে 10 বার। আপনি আমাকে শনিবারে আবারও কল করবেন, বাকিগুলো আমরা বলবো। কিন্তু আপনি আমাকে কথা দিয়েছেন যে আপনি কমপক্ষে আপনার বন্ধু বান্ধব লোকজন যারা আছে 20 জনকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাআল্লাহ স্যার। আর আপনি আমাদের সাথেই থাকবেন, এই নাম্বারটি লিখে রাখেন। আপনি ভালো হবেন ইনশাআল্লাহ, আপনার কষ্ট চলে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।